যাদের বলছেন ভয়হীন বলে পুলিশকে দেখে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে, তারা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারত। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন মদন মিত্র। আজকে ঋতব্রত শিবিরের বৈঠকেও তিনি যোগ দিয়েছেন এবং তিনি বলছেন, দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে আমি সরকারিভাবে বিরোধী গোষ্ঠীর হাত ধরছি। এবং তিনি আরো বলেছেন, যদি এখনই হাল ধরা না যায় তাহলে ভবিষ্যতে কোনোদিন বিজেপিকে হারানো যাবে না। হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে 4 তারিখ দেখে নেব, এসব করে হবে না। আমি বলবো আদালত তৃণমূলের সম্মান বাঁচিয়ে দিয়েছে। আপনি আজকে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরি লিখে একটা বার্তা পাঠিয়েছেন। হি ইজ মাই লিডার, কিন্তু নেতার জন্য, গুরুর জন্য কষ্ট পাওয়া আর তার জন্য একটার পর একটা অন্যায়কে দম বন্ধ করে চেপে যাওয়া, এটা কোনো নৈতিক কাজ নয়। তোমায় সত্যের সঙ্গে থাকতে হবে, তোমায় ন্যায়ের সঙ্গে থাকতে হবে। তেমনি আমি মনে করেছি যে আলটিমেটলি এই তৃণমূল কংগ্রেসই পারবে। এখনো অবধি, আজও অবধি মমতা ব্যানার্জি couldn't realize where the party's position is. কালীঘাটপন্থী তৃণমূল বা অন্যান্য কয়েকজন নেতা বলছেন যে আপনি ভয় পেয়েছেন আপনার পুত্র এবং স্ত্রীকে যেহেতু ইডি ডেকেছে, সেই কারণেই আপনি এই শিবিরে যোগদান করলেন বাঁচার জন্য। আমি তো এর আগে 23 মাস ছিলাম, তখন তো আপনারা আমার সাহায্যে এগিয়ে আসেন। 7খানা মন্ত্রী ছিল উত্তর 24 পরগনা থেকে, সব থেকে বেশি রেজাল্ট ছিল আমার 38,000 ভোটে। কখনো তো বলেননি যে মদনকে মন্ত্রী করো, কম ছিল কিছু। তাও দিনের পর দিন সহ্য করে গেছি। মমতা ব্যানার্জি আগে ঠিক করুন, পরিবারতন্ত্র করবেন, পার্টি করবেন না জনগণ করবেন। শুভেন্দু অধিকারী সরকার 2 মাস অতিক্রান্ত হলো, কেমন দেখছেন সরকারটাকে? এখনো অবধি হানিমুন পিরিয়ড, মিলেমিশে চলছে, কিন্তু শুভেন্দুর মুখনিসৃত যে ভাষাগুলো বেরোচ্ছে, আমি চাইব সেগুলো যেন পুরোপুরি মানে পরিণত হয়, মানে যেটা বলছেন সেটা করে দেখান। আর যেটা আপনি বলেছেন যে এই যে নতুন আইন, তাতে যাকে তাকে ধরে নেবেন, এটা করবেন না। অন্তত বিচার করুন, খবর নিন। আমি আপনার ভবানীপুরের ভোটার, কিন্তু শুভেন্দুবাবু, কাল থেকে ভবানীপুরে অফিস খুলছি, আপনি চলতে ফিরতে রাস্তায় দেখা যাবে। নম্বর দেবেন 10-এর মধ্যে এই 2 মাসের যে শুভেন্দু অধিকারীর যে মন্ত্রী, শুভেন্দু অধিকারী কত নাম্বার দেবেন মুখ্যমন্ত্রী হিসাবে? এখনই নাম্বারিংয়ে না যাই ভালো, আর কিছুদিন যাবে। একবার শেষ প্রশ্ন, আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়লেন, তার প্রতি শেষ বার্তা আপনার কি? তার দল কি আর ঘুরে দাঁড়াতে পারবে, তিনি যে দলের নেতৃত্ব দিচ্ছেন? আপনি বর্ষিয়ান রাজনীতিক, সেই কারণে মমতার প্রতি আমার শেষ এটাই বক্তব্য
পেয়েছি ছুটি, চলেছি আমি তাই, সবারে আমি প্রণাম করে যাই। এখন কি মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেন, ওকে যদি সরিয়ে দেন, তাহলে কি তৃণমূল দলটা বাঁচতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে? ওলট পালট হয়ে যাবে, আকাশ বাতাস মুখরিত হয়ে উঠবে, আবার সারা বাংলা কাঁপবে, মমতা তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। এই একের পর এক দল ছাড়া এবং শিবির পরিবর্তন নিয়ে আজকে ফেসবুক লাইভে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি অভিযোগ করছেন যে ভয় দেখানো হচ্ছে, পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে দল ভাঙছে। আমি নিজে সেটিং করে নিলে এই অত্যাচার সহ্য করতে হতো না। আমাকে ফোন করে জানিয়েছিল ইডি পরিবারকে ডেকেছে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। বিজেপির নিজস্ব সংগঠন নেই বলে তারা কিছু বেঈমানকে বেছে নিয়েছে, যারা কোনোদিনই বিজেপির বিরোধিতা করবে না, আর করলেও সেটা লোক দেখানো। এরা মানুষের কথা বলবে না, কর্মীদের কথা বলবে না, এটা আমরা বলবো। মনে রাখবেন, আমাদের সব কিছু কেড়ে নিলেও আমাদের হৃদয় জুড়ে মানুষ আর মানুষ, কর্মী আর কর্মী। আমাদেরও অনেক শিক্ষা হয়েছে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছে, আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। এদের অনেকের অনেক লাগেজ ব্যাগেজ আছে, আগে কেউ আমাদের কোনো রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি আমি কিন্তু অ্যাকশন নিয়েছি, কিন্তু যেটা আমার অজানা, এখন সেই অজানা সত্যিগুলো কোথাও কোথাও আমি জানতে পারছি। এবং সেই ভয়ে মনে রাখবেন, বিজেপি বলেছিল না, ভয় আউট ভরসা ইন। এদের ভয় ইন ভরসা আউট দেখিয়ে ভরসা ইন ভয় আউট করাচ্ছে। এবং যাদেরই লাগেজ ব্যাগেজ প্যাকেজ আছে তারাই কিন্তু আজকে বিজেপির কোলে দোলা খাচ্ছে। তার পরিবারের সদস্যদের ইডির তলব প্রসঙ্গে মদন মিত্র আজকে বললেন যে পরিবারকে কেন্দ্র এজেন্সি ডাকতেই পারে, সব রকম ভাবে সহযোগিতা করব। এবং তিনি এই প্রসঙ্গে আরও বলেছেন যে আজকের যোগদানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রাজনীতি একটা জিনিস, ব্যক্তিগত জীবন আর একটা জিনিস। আমার পরিবারকে ডাকা হয়েছে, ডাকতে পারে, ভারতবর্ষের জনতা এজেন্সি তাদের ক্ষমতা রয়েছে, যাবে এবং আমরা সর্বতভাবে সহযোগিতা করব। মানে আপনার পরিবারকে যে ডাকা হয়েছে সেটা, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পরিবারকে ডেকেছে ভারতবর্ষের একটা এজেন্সি, আমার পরিবার যাবে, সমস্ত রকম সহযোগিতা করবে। তার সঙ্গে আজকের এই যোগ দেওয়াটা নয়, আজকের এই যোগ দেওয়াটা মানে 1.1 হলো স্পিডটা যদি বাড়ে সেই চেষ্টা করা। কালীঘাট তৃণমূল ছাড়লেন মদন মিত্র, দুঃখ নেই এমনই প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজও একজন ছেড়ে চলে গিয়েছে, তা নিয়ে দুঃখ নেই এমনই প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং তিনি আরো বলছেন যে কালী মেসেজ পাঠিয়ে বলেছিল আমার পরিবারকে তলব করেছে, তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম। মিথ্যে কথা বলে চাতুরি করার চেষ্টা করবেন না, যাদের যাওয়ার ইচ্ছে যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। নাম না করে মদন মিত্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এখনো পর্যন্ত আমাদের সাথে রাজ্যসভার 10 জন এবং লোকসভার 8 জন, 18 জন এমপি আছে, অনেক এমএলএও আছেন। হ্যাঁ, ভয়ে কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে, পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানি, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।